ও তো বালিশ বালিশ তো ওর তো কিছু নেই, বালিশের তো গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া কিছু নেই। তো এবার ওকে তো ওর এখন যারা মদতদাতা, এখন বিজেপি যারা সরকারে আছেন, তো এখন তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ওই পুলিশ দিয়ে দিয়ে কখনো এমপিদের কখনো এমএলএদের যে বলা হচ্ছে না না ওই দিল্লিতে গেলে ও পাশে চলো, আর রাজ্যে এমএলএ হলে একটু ওই চাটনের সঙ্গে যোগাযোগ রাখো। আরে চাটন ভাবছে ও একটা নেতা হচ্ছে, তো ওকে তো সকাল বিকেল ফোন করে বলতে হচ্ছে, হ্যালো চাটন বলছি, একটুখানি পুলিশ দিয়ে এমএলএদের চাপে রাখুন যাতে আমার সঙ্গে যোগাযোগ করে, তারপর আমি বড় নেতা হয়ে দেখিয়ে দেব। শেক্সপিয়ার বলেছিলেন বলেই একটা কোট। গতকাল রাতে আমার বাড়ি, পার্টি অফিস এবং আমি যেখানে বসি আমার পাড়ার ক্লাব, সেখানে অসভ্যতা করার জন্য ভাড়াটে সুপারি দিয়ে কয়েকটা বজ্জাতকে পাঠানো হয়েছিল। তারা অসভ্যতা করেছে। ঘটনাচক্রে আমি সে সময় আপনাদের একটি মিডিয়ার একটি চ্যানেলে আমি লাইভে ছিলাম। আমি তখন খবর পাই, আমার পাড়ার লোক, প্রতিবেশীরা, রাজনৈতিক সহকর্মীরা এবং অরাজনৈতিক দাদা বন্ধুরা সবাই আগলে রেখেছিলেন। পার্টি অফিসে দিদির ছবি, আমাদের ছবি সব ভেঙেছে। এরা কে কোথা থেকে এসছে মোটামুটি পাওয়া গিয়েছে। এইসব ভাড়াতে পয়সা দিয়ে পাঠানো হয়েছিল এবং এরা যে কোন প্যাটার্নে কোন গ্রুপ কাজ করে তার কিছু কিছু খবর আমাদের কাছে আসে। আমরা জানি যে সেগুলো সব এইসব কিছু হয়েছে। আমি এক্ষুনি নাম বলছি না, আমি অফিসিয়ালি পুলিশে সমস্ত রকম কমপ্লেন, নারকেলডাঙ্গা থানা, ডিসি, এসডি, পুলিশ কমিশনার, আমি সব চিঠি পাঠিয়ে দিয়েছি এবং কলকাতা পুলিশকে ট্যাগ করে তো আমি এক্সও করেছি। হ্যাঁ, ওই তো যারা করেছে, যারা ওই আমার বাড়িতে হামলা টামলা করে গেছে, তো তার ভিডিওটা তো দেখলাম। ওই বিচিত্র পরচুলা সুদীপ ব্যানার্জির একটা চামচা আছে বাপি বলে, তো সে তো দেখলাম একটা গ্রুপে প্রচার করার দায়িত্ব নিয়েছে। তো আমি সেটা তো আমার কাছে, আমি ওই গ্রুপে নেই, কিন্তু আমার কাছে সেই স্ক্রিনশট এলো। আমি একজন সদস্য হিসাবে আমি বিধানসভার পুরো নগর উন্নয়ন দপ্তরের যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানে আমি এসছিলাম। আমি শুধু আমার অংশটুকু বলবো, বাকিটা আমাদের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তিনি আপনাদের জানিয়ে দেবেন। যেহেতু এটা একটা বৃষ্টি বাদলা এই ধরনের একটা বিষয়, ফলে এই নিকাশি নিয়ে খুব বিস্তারিত যেটুকু যা আলোচনা করেছে সেটা চেয়ারম্যান বলবেন। আমি শুধু এইটুকু বলি, আমি চেয়ারম্যানকে এবং মিটিংকে অনুরোধ করেছিলাম যে কলকাতা শহরের যেসব জায়গাগুলোয় কাজ চলছিল অথচ প্রবলভাবে জল জমে, তো সেই জায়গাটা যদি চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি ভিজিট করে এবং সেখানে সরকারি দপ্তরের অফিসারদের আনা হয় যে দীর্ঘদিন ধরে এই কাজটা হয়েই চলেছে, আমরা জানি নিচু এলাকা, বাট এটা কি করে হতে পারে, তো সেটা চেয়ারম্যান সম্মত হয়েছেন, কমিটি সম্মত হয়েছে। ফলে আমরা স্পট ভিজিটও করব এবং সরকারি অফিসারদের আমরা ডাকবো। ডেট কবে কি হচ্ছে আমি ঠিক জানি না, ওটা চেয়ারম্যান জানিয়ে দেবেন। আমরা মধ্য কলকাতা, উত্তর কলকাতার আমার স্ট্রিট ঘিরে যে ঋষিকেশ পার্ক ঘিরে যে একটা জল জমার সমস্ত ব্যাপার, পাম্প তৈরি হচ্ছে, কি অবস্থা কি, আমাদের টিম স্ট্যান্ডিং কমিটি রাস্তায় নেমে কাজ করবে। আমরা পরিষ্কার বলেছি স্ট্যান্ডিং কমিটি এখানে অত্যন্ত সক্রিয়ভাবে, এবং আমার খুব ভালো লেগেছে যে চেয়ারম্যানও কিন্তু এ ব্যাপারে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের, যে এটা শুধু কাগজে কলমে স্ট্যান্ডিং কমিটি থাকবে না, আমরা কিন্তু একটা এফেক্টিভ স্ট্যান্ডিং কমিটি করার চেষ্টা করব। ফলে এক হচ্ছে ওইটা, দুই হচ্ছে আমি চেয়ারম্যানকে একটা অনুরোধ করেছি যে আমাদের সুভাষ সরোবর সেটা নতুন করে সৌন্দর্যায়ন, পরিকাঠামো কি করা যাচ্ছে, কেএমডিএ কে যদি একটা ডাকা যায় যে ওরা কি প্ল্যান করছে সেই অনুযায়ী আমরা করব। আর 3 নম্বর আমার পার্ট, বাকিগুলো আমি বলবো না, অনেক বিধায়ক নিকাশির বলেছেন, সেটা চেয়ারম্যান বলে দেবেন, যে 57 নম্বর ওয়ার্ড মধ্য কলকাতা বাইপাসের ধারে, ওখানে ব্যাপকভাবে জলাজমি বুঝিয়ে বেআইনি বাড়ির বহু অভিযোগ আমি পাচ্ছি বা পেয়েছি। 57 নম্বর ওয়ার্ড, তো এবার ওখানে প্রচুর বেআইনি বাড়ি হয়েছে। তারপর কোঅপারেটিভ সোসাইটিতে ওখানে নাম হস্তান্তর করাতে গেলে ব্যাপক অনিয়মের অভিযোগ এসছে। ফলে ওখানে জমির ক্যারেক্টার কি ছিল, যে বাড়িগুলো হয়েছে তার সব সিসি আছে কিনা, সেটাই পুরো নগর উন্নয়ন দফতর খতিয়ে দেখবে। আমি ধন্যবাদ দিচ্ছি চেয়ারম্যানকে। আমাদের সিদ্ধান্ত হয়েছে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে আমরা রিপোর্ট চেয়ে পাঠাচ্ছি। আমরা বারবার বলে এসেছি লক্ষ্মীর ভান্ডার আমাদের মতো
আর্থসামাজিক পরিস্থিতিতে সবার পাওয়াটা সবাই পেয়েছেন। এখন তাই নিয়ে নানা রকম কথা যারা বলছিলেন তারাই হঠাৎ এসে বললেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডার অমুক করব তমুক করব। তো তারা তো ভোটের আগে বলে দিতে পারতেন যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার আমার এই শর্ত। তো মানুষ যদি সেগুলো জানার পর তাদের ভোট দিত তাহলে কিছু বলার ছিল না। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তাদেরই সব ৩,০০০ টাকা হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই বলে ভোট নেওয়ার পর এখন যদি কন্ডিশন করে অর্ধেক লোককে বাদ দেন তাহলে তো সেটা মানুষের সঙ্গে ভোট প্রতারণা। একই জিনিস ঘটেছে স্বাস্থ্যসাথীর সঙ্গে। স্বাস্থ্যসাথী ৫ লক্ষ টাকা করে সবাই যে বিমাটা পেতেন, বলা হলো এটা আয়ুষ্মান ভারত। আমরা তখন থেকে বলেছি আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। আজকে দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়, এই বিধানসভায় লিখিতভাবে রয়েছে। প্রথমে বলা হয়েছিল যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। আরে হয় নাকি কখনো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে ৫ লাখ টাকা? তারপরে সেখান থেকে সরে আবার একটা নথি পেশ হলো বিধানসভায়, সেখানে বলা হলো রাজ্য সরকার আলাদা একটা ৫ লাখ টাকা পর্যন্ত বিমা করে দেবে। আরে ভাই সেটাই তো স্বাস্থ্যসাথী ছিল, তাহলে নতুন করার দরকার কি? অর্থাৎ এই অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা আয়ুষ্মান ভারত, প্রথমে ভোটের আগে মানুষকে সবাই পাবে বলে ভোটটা নেওয়ার পর, ভোটের পর এখন যদি কন্ডিশন অ্যাপ্লিকেবল হয় তাহলে সেটা মানুষের সঙ্গে প্রতারণা। নেতাজিকে যেভাবে অসম্মান করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ, ক্ষমার অযোগ্য। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা দরকার এবং বিজেপি দলগতভাবে, কোনো ব্যক্তি নয়, দলগতভাবে তাকে নিন্দা করলো কিনা, কড়া ব্যবস্থা নিল কিনা, বহিষ্কার করলো কিনা, সাসপেন্ড করলো কিনা, এর তো কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। তাদের এমপি, তো তারা সেই এমপি যখন এই ধরনের কাণ্ডখানা করে বসে আছেন, নিশ্চয়ই তারা হয়তো জানতেন না যে আগে তাহলে মানে কোনো দলই এই ধরনের লোককে তো কেউ সাপোর্ট করবে না, কিন্তু এখন যখন করেছে তো তার তো দলের তরফে একটা কড়া ব্যবস্থা বা কড়া নিন্দা হওয়া উচিত। এবার তার কিছু সাগরে নেতাজিকে নিয়ে মিম করছে, নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায়, এদের প্রত্যেকের এগেনস্টে ব্যবস্থা হওয়া উচিত। সুভাষচন্দ্র বসুকে যারা অপমান করবে তাদের বিরুদ্ধে অবিলম্বে একেবারে ফৌজদারি পদক্ষেপ হওয়া উচিত। এটা কি কোথাও সস্তা জনপ্রিয়তা পাওয়া? আমি বলতে পারবো না ভদ্রলোক কেন এটা বলতে গেলেন, পাগল না মাথা খারাপ? নেতাজি, আজাদ হিন্দ ফৌজ, স্বাধীনতা সংগ্রাম, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, দল মত নির্বিশেষে সবাই তাকে সম্মান করে। আর ওই ভদ্রলোকও তো ওই এলাকার একটা প্রভাবশালী, সম্মানজনক, সব দলই সম্মান তাকে করেছে। কিন্তু হঠাৎ অন্য ইস্যুতে কোনো মতপার্থক্য হতে পারে, এলাকার উন্নয়নের ইস্যুতে মতপার্থক্য হতে পারে, রাজনীতির ইস্যুতে মতপার্থক্য হতে পারে, হঠাৎ তিনি কাদের হাতে তামাক খেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করতে নামলেন। আমার ধারণা এটা তো মানে যে কোনো দল, সব দল, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিয়েছেন, বিজেপির নেতারাও অনেকেই নিন্দা করেছেন, সিপিএম নিন্দা করেছে, যদিও তারা আগে একসময় নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, যাই হোক এখন নিন্দা করেছে, কংগ্রেস নিন্দা করেছে। তো উনি হঠাৎ এই ধরনের এই আক্রমণ, তো এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? কি করে বলতে পারেন নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে এই ধরনের অবমাননাকর, ইতিহাসকে বিকৃত করা কথা একজন মানুষ বলতে পারেন কি করে? ফলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত এবং আমরা আশা করব তার রাজনৈতিক দল তারাও যথাযথ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে।